বিসমিল্লাহির রহমানির রহিম। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে তোমাদের গণিতের দ্বিমাত্রিক বস্তুর গল্পের পার্ট 3 নিয়ে আলোচনা করব। এই পার্টে 3-এ তোমরা যেসব বিষয় শিখবে: জ্যামিতির সংক্ষিপ্ত ইতিহাস, জ্যামিতি কী তা বুঝবে এবং বলতে পারবে, জ্যামিতির প্রয়োজনীয়তা বলতে পারবে, কোন কোন সভ্যতায় জ্যামিতি ব্যবহারের প্রমাণ পাওয়া যায় তা বলতে পারবে। এখন আসি আমরা জ্যামিতি সৃষ্টির সংক্ষিপ্ত ইতিহাস। প্রাচীনকালে মানুষ যখন অস্ত্র তৈরি শিখল, এরপর থেকে তারা শিকার ধরতে শিখল। এরপরে শিকার ধরার সাথে সাথে তারা কী করলো, বন জঙ্গল থেকে ফলমূল সংগ্রহ করত এবং এই ফলমূল তারা গুহায় নিয়ে আসতো। এসে গুহায় এই ফলগুলো খেয়ে বিচিগুলো মহিলারা গুহার চারপাশে ফেলে রাখত। এখান থেকে পরবর্তীতে তারা দেখলো যে এই ফলের বিচি থেকে গাছ জন্মায়। এইভাবেই প্রাচীনকালের মহিলারা কৃষিকাজের সূচনা করে। এই কৃষিকাজ করতে করতে একসময় তারা জ্ঞানে বিজ্ঞানে আরও উন্নত হয় এবং এরপর বিভিন্ন সভ্যতা আসে: বেবিলনীয় সভ্যতা, মিশরীয় সভ্যতা, ইনকা সভ্যতা। এইসব সভ্যতার লোকেরা কী করলো, বেশ ভালোভাবে কৃষিকাজ শুরু করলো এবং এই কৃষিকাজটা করতো তার নদীর পাড়ে, কারণ তখন ওই নদীর পাড়ে পানি ছিল, পানি সেচ দিত, অথবা পানি নদী থেকেও বৃষ্টি হলে নদীতে পানি চলে যেত। এ কারণে তারা নদীর পাড়ে কৃষিকাজ করত। এই নদীর পাড়ে কৃষিকাজ করতে গিয়ে তারা বিভিন্ন বিপত্তির সম্মুখীন হয়। অনেক সময় বন্যা দেখা দেয়। এই বন্যার কারণে তাদের ফসল আদি নষ্ট হইত এবং সমস্ত জমি তলিয়ে যেত। তারা বিভিন্ন লোকের যে বিভিন্ন জমি ছিল, এর যে সীমানা ছিল, এই সীমানা নষ্ট হয়ে যেত। এই সীমানা নষ্ট হওয়ার ফলে পরবর্তীতে যখন বন্যা চলে যেত, তখন জমি নিয়ে সমস্যা পড়তো। তারা কার জমি কোনটা এটা চিহ্নিত করতে পারতো না। আসলে এ থেকেই এই যে জমির পরিমাপ বা ভূমির পরিমাপ শুরু হয়। আর এই ভূমির পরিমাপ থেকে হলো জ্যামিতির উদ্ভব। আর জ্যামিতি শুধুমাত্র এখন এই ভূমির পরিমাপের মধ্যে সীমাবদ্ধ নাই। জ্যামিতি গণিতের একটা বিশাল অংশ জুড়ে এবং আমাদের প্রয়োজনীয় অনেক কাজেই জ্যামিতির প্রয়োজন আছে। এগুলো তোমরা যখন উপরের ক্লাসে উঠবা তখন আরও ভালোভাবে জানবা। এখন তোমাদেরকে অত বিস্তারিত জানাবো না যে কোন কোন ক্ষেত্রে জ্যামিতি দরকার। এগুলো তোমরা যখন উপরের শ্রেণীগুলো উঠবা তখন আরও বিস্তারিত জানতে পারবা। এখন আসো, জ্যামিতি কাকে বলে। আমি জ্যামিতির সংক্ষিপ্ত ইতিহাস বলেছি, ওখানেই অনেকটা জ্যামিতি কাকে বলে বা জ্যামিতি কি আমরা বুঝে গেছি। তারপর দেখি আমরা কী আছে জ্যামিতি কাকে বলে। জ্যামিতি গণিতের একটি প্রাচীনতম শাখা। ইংরেজি জিওমেট্রি শব্দটির বাংলা প্রতিশব্দ হচ্ছে জ্যামিতি। জিও অর্থ আর্থ, আর্থ মানে পৃথিবী। মেট্রিয়া অর্থ হলে মেট্রি অর্থাৎ মেজারমেন্ট হলো পরিমাপ করা। সুতরাং জিওমেট্রি শব্দটির ভূৎপত্তিগত অর্থ দাঁড়ায় মেজারমেন্ট অফ আর্থ, অর্থাৎ ভূমির পরিমাপ। অর্থাৎ পৃথিবীর এই যে পৃথিবীর সমস্ত পৃথিবীটাই কিন্তু ভূমি দ্বারা তৈরি। তা এই যে ভূমির পরিমাপ করি আমরা, এই ভূমির পরিমাপটা হলে জ্যামিতি। আমি আগেও বলেছি জ্যামিতির সংক্ষিপ্ত ইতিহাসে এই জ্যামিতি শুধু এখন ভূমির পরিমাপের মধ্যে সীমাবদ্ধ নয়। তাহলে আমরা কি জানতে পারলাম যে অর্থ ভূমি বা পৃথিবী, মিতি অর্থ পরিমাপ। জ্যামিতি শব্দের অর্থ হলে ভূমির পরিমাপ। এখন আমরা যদি
এটার একটা ভালোভাবে সংজ্ঞা দিতে চাই তাহলে এরকম লিখতে পারি জ্যামিতি যে গণিতের যে শাখায় ভূমি বা স্থানের পরিমাপ সম্পর্কে বিশদ আলোচনা করা হয় তাকে জ্যামিতি বলে। এবার আসো জ্যামিতি কেন প্রয়োজন। এই প্রয়োজনীয়তা অনেক ব্যাপক, তোমরা যখন উপরের ক্লাসগুলোয় উঠবা তখন আস্তে আস্তে জানতে পারবা। অর্থাৎ কৃষিকাজে ক্ষেত্রে আমরা জ্যামিতি ব্যবহার করি, অর্থাৎ ভূমি পরিমাপের ক্ষেত্রে জ্যামিতি ব্যবহার করি। তারপরে যে আমরা যখন ঘর বাড়ি তৈরি করি, রাস্তাঘাট তৈরি করি, বিভিন্ন যন্ত্রপাতি তৈরি করি, তখন কিন্তু জ্যামিতি দরকার। এরপরে যে পাহাড়ের উচ্চতা নির্ণয়ের জন্য জ্যামিতি, গাছের বড় বড় গাছের উচ্চতা নির্ণয়, বড় বড় নদীর প্রস্থ নির্ণয় করতে জ্যামিতির দরকার হয়। আমরা আজকে একটু দেখি, এখানে যেটা তোমাদের বইতেই দেওয়া আছে, আমি বই থেকেই এখানে এনেছি, সরাসরি তোমাদের বইতে আছে। আজ থেকে অনেক অনেক বছর আগে কৃষিকে নির্ভর করে গড়ে উঠেছিল বিভিন্ন সভ্যতা। আমি কয়েকটা সভ্যতার নাম বলেছি ইতিমধ্যে, আর সামনের দিকে আরও পাওয়া তোমরা যে কোন কোন সভ্যতায় জ্যামিতির ব্যবহার ছিল ওখানে, তখন জানতে পারবা। কৃষিকাজের জন্য প্রয়োজন হয় জমি জমার, আর এই জমি জমার পরিমাপের জন্য প্রয়োজন হয় জ্যামিতির। তবে আজকাল জ্যামিতি শুধু জমি পরিমাপের জন্যই ব্যবহার করা হয় না, গণিতের অনেক জটিল সমস্যাও জ্যামিতির জ্ঞান ব্যবহার করে সমাধান করা হয়। তাহলে তোমরা জ্যামিতির সংক্ষিপ্ত প্রয়োজন জানলে এরপর পরে আরও জানতে পারবে। এরপর আসো কোন কোন সভ্যতায় জ্যামিতির ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এটা হলো তোমরা সবাই চিনতে পারছো যে মিশরের পিরামিড, তাহলে মিশরীয় সভ্যতায় জ্যামিতির প্রমাণ পাওয়া যায়। এরপর এটা হলো বেবিলনের ঝুলন্ত উদ্যান, এটা একটা সভ্যতা ছিল, তাদের এই যে উদ্যানটা তৈরি করতে এখানে জ্যামিতির প্রমাণ পাওয়া যায়। এরপর এটা ভারতীয় সভ্যতা, এই ভারতীয় সভ্যতায় জ্যামিতির ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এটা হলো চীনের মহাপ্রাচীর, এটা সবাই চেনে হয়তোবা। এই চীনের সভ্যতায়ও জ্যামিতি ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এটা হলো আমেরিকান সভ্যতায় জ্যামিতির ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এরপর হলে ইনকা সভ্যতা, এখানেও জ্যামিতি ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। প্রাচীন মিশর, বেবিলন, ভারতবর্ষ, তারপর চীন, দক্ষিণ আমেরিকা, ইনকা সভ্যতায় বিভিন্ন কাজে জ্যামিতির ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এরপর আসি কোন পণ্ডিত জ্যামিতির সূত্রগুলোকে সুবিন্যস্ত করে বিখ্যাত গ্রন্থ এলিমেন্টস রচনা করেন। এই ব্যক্তির ছবি তোমাদের বইতে দেওয়া আছে, গ্রিক পণ্ডিত ইউক্লিড। উনি প্রথম জ্যামিতির সূত্রগুলোকে সুবিন্যস্ত করে তার বিখ্যাত গ্রন্থ এলিমেন্টস রচনা করেন। এখানে আমি লিখে দিয়েছি, গ্রিক পণ্ডিত ইউক্লিড জ্যামিতির সূত্রগুলোকে সুবিন্যস্ত করে বিখ্যাত গ্রন্থ এলিমেন্টস রচনা করেন। দেখো, তোমাদের যদি এই ভিডিও দ্বারা সামান্যতম উপকার হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। এরপরের ভিডিও আলোচনা হবে দ্বিমাত্রিক বস্তুর গল্প পার্ট 4। শীঘ্রই ভিডিওটা আসবে, আশা করি তোমরা